আজকের ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের সংবাদ। প্রাথমিকের পর্ব শেষ হবে, অষ্টম শ্রেণীতে মানসম্মত শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ ভাবছেন শিক্ষাবিদরা। ভালো, খুব ভালো। শিক্ষক লাঞ্ছনায় সেলিম ওসমানের বিষয়ে হাইকোর্টের ইসলামের পক্ষে কথা বললেই প্রতিবেদনের অপেক্ষায় শিক্ষামন্ত্রী। অপছন্দের পাত্র হয়ে যায়। সাংবিধানিক প্রতিষ্ঠানকে কটাক্ষ করলে শাস্তি হবে এনজিওর, আইনের সুপারিশ সংসদীয় কমিটির। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিতে 3 গ্রামে ভূমিধস, 17 জনের মরদেহ উদ্ধার। তারপরও পৃথিবীর মানুষের হুঁশ হয় না। এবং ভিক্টোরিয়াকে হারিয়ে লিগে প্রথম জয় সিসিএস এর, আবার হেরে সুপার লিগের আশা শেষ কলাবাগানে। কলাবাগান শেষ হয়ে গেল। সংবাদ আপনাদের শিরোনাম বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 5ম শ্রেণীর পরিবর্তে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই এই প্রক্রিয়া শুরু হবে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর স্কুলের 1ম থেকে 8ম শ্রেণীর শিক্ষক এবং শিক্ষার্থীরা থাকবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। 5 বছরের প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা ভর্তি হয় 5 বছর মেয়াদী মাধ্যমিক স্কুলে। এর বাইরে প্রায় 2000 স্কুল আছে যেগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনা করে 8ম শ্রেণী পর্যন্ত। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো চলে আসবে একই কাতারে, আর মাধ্যমিক স্কুলে ভর্তি শুরু হবে 9ম শ্রেণীতে। আমরা আমাদের দেশের সকল প্রকার শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় চলে যাবে এবং সেখান থেকে এটা পরিচালিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে সামারি পাঠাবো এবং তার কাছ থেকে অনুশাসন চাইব এবং সেই অনুসারে প্রয়োজনীয় ক্যাবিনেটে আমরা নিব যদি ডিরেকশন দেন। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত করার কথা বলা হয়েছে। 2018 সালের মধ্যে এই ব্যবস্থা চালু করতে চায় সরকার। শিক্ষাবিদ সিদ্দিকুর রহমান মনে করেন এই পদ্ধতি দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পাল্টে দেবে। 5 বছর বয়সে মৌলিক শিক্ষা সম্পূর্ণ হয় না এবং যতটুকু হয় ওইটা আবার টেকসই হয়। 5 বছর পড়লো, 2-3 বছর পর দেখা যায় সে লেখা লিখতে পারাটা বা পড়তে পারাটাও ভুলে যায়। তবে 2 বছরের মধ্যে অবকাঠামো তৈরি ও মানসম্মত শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জের হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার আছে, আর একটা হলো আমাদের শিক্ষক কাঠামো আছে এবং আমাদের যোগ্য শিক্ষক আছে। সেই সমস্ত জায়গাগুলোতে পাইলটিং হিসাবে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এইভাবে করলে হয়তো সরকারের পক্ষে অনেক সহজ। নতুন ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 6ষ্ঠ শ্রেণী থেকে নতুন পাঠ্যক্রম হবে বলেও জানিয়েছে 2 মন্ত্রণালয়। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় এমপি সেলিম ওসমান সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। এই ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে 3 দিনের মধ্যে সেই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জেলা প্রশাসক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সুপারকে রুলের জবাব দিতে হবে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বুধবার এই রুল দিয়েছেন। জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান জানিয়েছেন, সংবাদপত্রে প্রকাশিত সংবাদ নজরে আনা হলে এই রুল দেয় আদালত। শিক্ষক লাঞ্ছনার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, এই ঘটনায় সরকারের সবাই বিচলিত এবং ব্যথিত। বুধবার রাজারবাগ পুলিশ লাইনে ইন্দোনেশিয়ার বালিতে নিহত 2 পুলিশ সদস্যের জানাজা শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সমাজ, আমরা যারা নাকি এই শিক্ষকদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, তারা আমরা সবাই বিচলিত হয়েছি, ব্যথিত হয়েছি। হাইকোর্ট থেকে যে নির্দেশনা দিয়েছে, আমাদের প্রতি যদি কোনো নির্দেশনা থাকে অবশ্যই আমরা সেটা দেখব। আমাদের কাছে আসুক, আমরা অবশ্যই সেটা আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করব। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঘটনার নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনরাও। এদিকে তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে যে কোনো সমালোচনা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতারা। নারায়ণগঞ্জের কল্যাণদী এলাকায় বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ চলছেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেছেন, তদন্তের আগে শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে বরখাস্ত করা ঠিক হয়নি। একজন প্রধান শিক্ষককে জনসমক্ষে এইভাবে হেয় করা এটা জঘন্য অপরাধ। এই অপরাধের বিহিত বিধান করা দরকার, যথাযথ শাস্তি দেওয়া দরকার আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা